হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন সিপিএ মার্কেটিং ট্রিক্স এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তবে আজকের এই ভিডিওতে কোনো মেথড শেয়ার করব না আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা দীর্ঘদিন ধরে সিপিএ মার্কেটিং করছেন, কোনো সফলতা পাচ্ছেন না, এর ভিতরে অনেকেই আছেন। 50 প্লাস মানুষ আমাকে বিভিন্নভাবে কমেন্ট প্লাস ফেসবুকে ডিরেক্ট মেসেজ করেছেন যে, "ভাই আমি অনেকদিন ধরে সিপিএ মার্কেটিং করছি, প্রতিনিয়ত অফার প্রমোশন করছি, বিভিন্ন ধরনের অফার প্রমোশন করছি, কিন্তু কোনো প্রকার সফলতা পাচ্ছি না। কি হচ্ছে? আমার ক্লিক আসছে কিন্তু লিড আসছে না। ক্লিক আসছে কিন্তু লিড আসছে না।" এর একটা বিশেষ কারণ রয়েছে। আজকে সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, জানাবো যে কিভাবে সিপিএ মার্কেটিং করলে আপনি সফলতা পাবেন। তবে শুরুতে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করব, আপনি যদি পেইড মার্কেটিং না করেন, পেইড মার্কেটিং এর বাইরে যখন ফ্রি মার্কেটিং করবেন, তখন আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতেই হবে। দীর্ঘদিন বলতে এট এ টাইম আপনার ট্রাফিক সোর্সকে গ্রো করার জন্য। ট্রাফিক সোর্স হচ্ছে অনলাইনের প্রাণ। সেটা আপনি সিপিএ মার্কেটিং বলেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন। আপনার যদি ট্রাফিক থাকে তাহলে আপনি কনভার্সন পাবেন বা আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্টের সেল পাবেন। আপনার যদি ট্রাফিক না থাকে তাহলে আপনি কিছুই পাবেন না। তাই আপনাকে ট্রাফিক সোর্স গ্রো করতে হবে। ট্রাফিক সোর্স গ্রো করতেই পারলে আপনি ইনকাম করতে পারবেন। সেটা কি, কিভাবে, কি করে অনেক সিপিএ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি, জানিয়েছি। এরকম অথেন্টিক অনেক সুন্দর মেথড আমার চ্যানেলে রয়েছে। যেহেতু আজকের এই ভিডিওটা আমি কোনো মেথড দেখাচ্ছি না, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই এই মুহূর্তে যারা ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আজকের এই ভিডিওতে আমি ৫ টা বিষয় নিয়ে আলোচনা করব। তার ১ম টি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সঠিক অফার নিয়ে কাজ করা। আপনি যখন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করবেন, সঠিক অফারটি চুজ করতে হবে। সেটা কিভাবে? তাও আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। 2nd যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, নির্দিষ্ট একটি নিশ নিয়ে কাজ করা। আপনারা নির্দিষ্ট একটি কেন? ১, ২, ৩ অর্থাৎ ৩ টা নিশ নিয়েও কাজ করতে পারেন, ৪ টা ৫ টা নিশ নিয়েও কাজ করতে পারেন। প্রত্যেকটার জন্য আলাদা ট্রাফিক সোর্স আপনাকে গ্রো করতে হবে। তাই ফার্স্ট টাইম আপনি যখন কাজ শুরু করবেন, একটি নিশ নিয়ে কাজ করতে হবে। সেটা কি? কিভাবে সেটা করা যেতে পারে? সেটাও আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো বা জানাবো। ধৈর্য ধরে দেখতে থাকুন। 3rd নাম্বার যে বিষয়টি রয়েছে, ল্যান্ডিং পেজ বিশেষে গুরুত্ব দেওয়া। আপনি যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার অফারটি ট্রাফিকের উদ্দেশ্যে প্রমোশন করবেন, সেখানে বিশেষ গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে দ্য নাম্বার 1 পার্ট বলতে পারেন। বাট আমি নাম্বার 3rd পার্টে রেখেছি। কিন্তু এই পার্টটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কিভাবে সেই গুরুত্বটা দিতে হবে সে বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা সাপেক্ষে এবং অন স্ক্রিনে দেখাবো। ঠিক এইভাবে এই কাজগুলো করলে আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে ভালো সফলতা পাবেন। ৪র্থ নাম্বারে আমি রেখেছি প্রতিনিয়ত ট্রাফিক সোর্স গ্রো করার জন্য কাজ করা। আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের উপরে ট্রাফিক সোর্স গ্রো করতে হবে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংও যদি করেন সেক্ষেত্রেও তাও আপনার সেই নির্দিষ্ট নিশের উপরে ডে বাই ডে ট্রাফিক সোর্স গ্রো করতে হবে। যদি আপনি ফ্রি মার্কেটিং করেন, পেইড মার্কেটিং এর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। সেটা টাকার বিনিময়ে ক্লিক কেনা, টাকার বিনিময়ে ট্রাফিকের কাছে পৌঁছে সেই প্রোডাক্ট বিক্রি করা। তো সেটার বিষয় সম্পূর্ণ আলাদা। ফ্রিতে যখন কাজ করবেন আপনার ট্রাফিক সোর্সকে ডে বাই ডে গ্রো করে নিতে হবে। সেটা কি, কিভাবে সেটাও আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। সবগুলো বিষয় অল্প সময় নেব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখতে থাকুন এবং সর্বশেষ Google অর্গানিক ট্রাফিক পেতে ওয়েবসাইট নিয়ে কাজ করা। আপনি কিন্তু জানেন, আপনি সিপিএ মার্কেটিং করেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তার নাম্বার 1 ট্রাফিক হচ্ছে Google ট্রাফিক, অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানে কি? যে ব্যক্তি যে জিনিসটা প্রয়োজন সে শুধুমাত্র সেই বিষয় নিয়ে Google এ সার্চ করে ডিরেক্ট আপনার সাইটে এসে ক্রয় বিক্রয়ের যে কোনো কাজ করা বা সিপিএ হোক, অ্যাফিলিয়েট হোক সেই ধরনের কাজ করা। উদাহরণস্বরূপ যদি বলি, আপনি আপনার হেলথ টিপস নিয়ে যদি সাপোজ বাংলায়, আমি বাংলাদেশী, আমরা বাংলায় যদি গুগলে যেয়ে লিখি শরীর সুস্থ রাখার ৫ টি উপায়, ঠিক আপনি বাংলায় লিখলেন। দেখবেন আপনার সামনে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে একে বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু ক্লিক করে আপনি প্রবেশ করেন। সেখান থেকে বিভিন্ন তথ্য পড়াশোনা করেন। জিনিসটা এই। আর এটাই হচ্ছে অর্গানিক ট্রাফিক। অর্থাৎ আপনি কোনো কিছু লিখে গুগলে সার্চ করেছেন এবং এই সার্চ করার পরে যে ওয়েবসাইটগুলো স্টেপ বাই স্টেপ আপনার সামনে এসেছে, সেই সাইটগুলো কিন্তু গুগলে র‍্যাংক করেছে। তারা ফ্রন্ট পেজে এসেছে। সেখান থেকে যার টাইটেল আপনার ভালো লাগছে, যে সাইটটাতে আপনি ঢুকছেন, ক্লিক করে সেই পড়াশোনা করছেন, তখন আপনি কিন্তু একজন গুগল অর্গানিক ট্রাফিক।
আর যে ব্যক্তির ওয়েবসাইটে ঢুকছেন সেই ব্যক্তি গুগল অর্গানিক ট্রাফিকটা পাচ্ছে। তো আপনাকে এরকম গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্লাস অন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এই প্রত্যেকটা কাজ আপনি কিভাবে করবেন বা আপনার সিস্টেমটা কি হবে। প্রত্যেকটা আলাদা আলাদা এই বিষয়গুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে। তারপরেও আজকে আবার আপনাদেরকে ওভারঅল সকল ধারণাগুলো দেব যে ক্লিক আসছে কিন্তু লিড কেন আসছে না, কিভাবে কাজ করলে সেই লিডগুলো আপনি পেতে পারেন, কিভাবে অফারগুলো চুজ করতে পারেন, কিভাবে নিশটা চুজ করতে পারেন, কিভাবে ডে বাই ডে আপনার নিশে ট্রাফিকটা গ্রো করতে পারেন, কিভাবে ওয়েবসাইট রান করে সেখান থেকে ট্রাফিক পেতে পারেন, সকল বিষয় সম্পর্কে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। তাই এই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। এবং রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আমার একটি ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে, এটা দেখতে পারেন। এই লিঙ্কটি ভিজিট করলে আপনি এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনি যে কাজটা শিখবেন, কাজ শেখা থেকে শুরু করে আপনার আর্নিং এর সকল পর্যায় পর্যন্ত আপনি অলওয়েজ আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন। সরাসরি আমার সঙ্গে কথা বলে সাপোর্টের মাধ্যমে কাজ শিখতে পারবেন বা করতে পারবেন। তাই এই পেজটি ভিজিট করার অনুরোধ করছি। প্রয়োজনে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, যোগাযোগ করতে পারেন কিংবা ডিরেক্ট ফোন কলও করতে পারেন। আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে সঠিক অফার চুজ করা। আমি অন স্ক্রিনে বিভিন্ন সিপিএ মার্কেট প্লেস যাব, সেখান থেকে অফার কি, আসলে সঠিক অফার কোন ধরনের অফার নিয়ে কাজ করলে আপনি ভালো ফলাফল পেতে পারেন বা সেই ধরনের অফারগুলোর কনভার্সন বেশি, সেই বিষয়গুলো একটু জানাবো। সব ধরনের অফারই কিন্তু কাজ করে, সব ধরনের অফারই ভালো, কিন্তু ট্রাফিকের কম বেশ রয়েছে। বিষয়টিতে যাওয়ার আগে একটু বলবো, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে হেলথ ওয়েট লসের যে ধরনের ট্রাফিক রয়েছে, হোম গেজেটস এর কিন্তু সেই ধরনের ট্রাফিক নেই, বা হোম গেজেটস এর যে ধরনের ট্রাফিক রয়েছে ডগ ট্রেনের কিন্তু সেই ধরনের ট্রাফিক নেই। এটা একটা পার্ট, এক একটা মানুষ, এক শ্রেণীর মানুষ এক এক জিনিস পছন্দ করে বেশি। তা কোন জিনিসগুলো অফার ভালো চলে, কোনগুলো লোভনীয়, সেগুলো বিষয়ে একটু জানাবো, জাস্ট দেখবেন। সিপিএ মার্কেটিং এর জন্য আপনি সিপিএ গ্রিপ, সিপিএ লিড, অ্যাপ মাইন, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মার্কেট প্লেসের অফার আপনি প্রমোশন করতে পারেন, কোনো সমস্যা নেই। মার্কেট প্লেস আসলে কোনো সমস্যা না। আপনি যদি অফারটা প্রমোশন করে সঠিক কনভার্সন পেতে পারেন তাহলে প্রত্যেক মার্কেট প্লেস থেকে আপনি টাকা পাবেন। যে বিষয়টি অনেকে এরকম প্রশ্ন করেছেন, ভাই এই সিপিএ গ্রিপ কি ভালো, এই মার্কেট প্লেসের অফার কি ভালো, ভাই সিপিএ লিড ভালো, অ্যাপমাইন কি ভালো, না ম্যাক্স বাউন্টি ভালো, এক্সেট্রা এক্সেট্রা। এখানে ভালো মন্দর বিষয় থেকে বড় বিষয় হচ্ছে আপনি যে অফারটা প্রমোশন করছেন সঠিক ট্রাফিকটা আপনার অফারে আসছে কিনা, সঠিক লিডটা আসছে কিনা। যদি আসে তো মার্কেট প্লেস কোনো কিছু না, সিপিএ গ্রিপও যা, সিপিএ লিডও তাই, অ্যাপ মাইনও তাই, ম্যাক্স বাউন্টি তাই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই। এখন অফারটা কি, প্রথমত আমি আপনাদেরকে বলবো লোভনীয় অফার। লোভনীয় অফারগুলোর মধ্যে প্রথমে আমি আপনাদেরকে বলবো গিভ অ্যাওয়ে অফার। সেটা বিভিন্ন ধরনের গিভ অ্যাওয়ে, অ্যামাজন গিফট কার্ড, পেপাল গিফট কার্ড, শাইন গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, বিভিন্ন ধরনের গিফট কার্ডের অফার রয়েছে। এই গিফট কার্ডের অফারগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি। এটা অ্যামাজন কোম্পানি, ওয়ালমার্ট কোম্পানি, পেপাল গিফট কার্ড পেপাল কোম্পানি। এনারা কি করে, এনারা এই ধরনের ট্রাফিক অর্থাৎ তাদের কাস্টমারকে খোঁজে যারা এই পেপালে ইন্টারেস্টেড, পেপাল নিয়ে কাজকর্ম করে, এই ধরনের মানুষকে খুঁজে পেতে চায়। তাদের কাছে পরবর্তীতে তারা বিভিন্ন মেইল মার্কেটিং করে বিভিন্ন অফার বা বিভিন্ন কিছু প্রমোশন করার জন্য। দেখেন এই ধরনের অফারগুলো যখন আপনি প্রমোশন করবেন, এই অফারগুলোতে নির্দেশ থাকে যে তার ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ আপনি যে ট্রাফিকটা তাদেরকে দিবেন সেই ট্রাফিকটা একটা মেইল অ্যাড্রেস সাবমিট করলেই হয়ে যাবে, কিংবা তার ফোন নাম্বার জিপ কোড সাবমিট করলে হয়ে যাবে। এই ধরনের একটা ব্যাপার থাকে, এই ছাড়া কিন্তু আর কিচ্ছু না। তো এই যে মেইল অ্যাড্রেসটা তারা কালেক্ট করে, এই মেইল অ্যাড্রেসে বা এই মেইলে পরবর্তীতে তারা বিভিন্ন ধরনের মার্কেটিং করে, আর তার বিনিময়ে তাকে একটা গিফট ভাউচার বা বিভিন্ন ধরনের অফার প্রমোশন করে দেয়। আপনারও ঠিক সেই দেশের মানুষের কাছে পৌঁছাতে হয়, সেই অফারগুলো নেওয়ার জন্য তাদেরকেও জানাতে হয় আপনি যদি এই ধরনের মেইলটা এখানে প্রদান করেন তাহলে এই ধরনের অফার আপনি পাবেন। এরপরে আর কি অফার রয়েছে, ভালো অফার হবে আপনার জন্য মেক মানি অনলাইন রিলেটেড বিভিন্ন অফার।
বিভিন্ন ক্যাশ অ্যাপ, অর্থাৎ মোবাইলে ইনকাম করা যায়। ক্যাশ অ্যাপ মানে মোবাইলের মাধ্যমে যে সমস্ত অ্যাপ আছে ইনকাম করা যায়। এই অ্যাপগুলো যদি কোনো মানুষের ফোনে ইনস্টল করাতে পারেন, অ্যাপগুলোর ক্ষেত্রে কিন্তু ইনস্টলেশন অফার। আপনি যে অ্যাপটা অন্যত্র নিয়ে যাচ্ছেন, সেই অ্যাপটা যদি আপনার লিঙ্ক থেকে কেউ ইনস্টল করে, তাহলে আপনি কনভার্সন পাবেন, বিষয়টা এমন। দেখেন এই অফারগুলোর ক্যাটাগরি কিন্তু সব মেইল সাবমিট। দেখেন ইমেইল সাবমিট। অর্থাৎ এখান থেকে যে অফারটি মানুষ নিক না কেন, তারা যদি ইমেইল সাবমিট করে, তাদের মেইল অ্যাড্রেসটা সাবমিট করে, তাহলেই এই অফারটা পূরণ হবে এবং আপনি কনভার্সন পাবেন বা লিড পাবেন, যেটিকে বলা হয়। ক্লিক আসছে কিন্তু লিড আসছে না। যদি এগুলো না করে তাহলে লিড আসবে না। এবার কেন সেটা বিষয়ে আমি পরবর্তীতে যাব, কি করলে লিড আসবে না আসবে। জাস্ট এই পর্যায়ে আমি জাস্ট আপনাদের অফারগুলো সম্পর্কে একটু জানাচ্ছি। দেখেন এখানে ক্লেম মানি, জব অফার, ওয়ার্ক ফ্রম হোম। এই যে দেখেন ওয়ার্ক ফ্রম হোম, এটা কিন্তু একটা দারুণ অফার। এই ধরনের অফারগুলো খুব লোভনীয়। দেখেন 17 থেকে 35 আওয়ার পার আওয়ার ওয়ার্ক ফ্রম হোম। এইটাতেও কি ইমেইল সাবমিট। এই ধরনের এই একটা ইউএসএ কান্ট্রি মেইল লাগবে। যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চায়, এরকম ধরনের মানুষকে ইনারা চাচ্ছে। এবার ইনাদের কেন চাচ্ছে? জানেন কেন চায়? এনাদের এই ওয়ার্ক ফ্রম হোম, এই ধরনের মানুষের মেইল যদি কালেক্ট করতে পারে, তাহলে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং কোম্পানি রয়েছে, বিভিন্ন ট্রেনিং মানে প্রোগ্রাম কোর্স রয়েছে, বা বিভিন্ন এই যে অরিয়ার প্লাস জেবিজু, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, এটা অবশ্যই জানেন, এবং আমিও কিন্তু ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করি। অরিয়ার প্লাস জেবিজু, ক্লিক ব্যাংকের যে সমস্ত ডিজিটাল প্রোডাক্ট আছে, তো এখানে যে ডিজিটাল প্রোডাক্টগুলো প্রমোশন করা হয়, সবগুলোই কিন্তু মানি মেক করতে পারে। এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স প্রোগ্রাম থাকে। এই যে মানুষগুলো, এনারা কিন্তু বিভিন্ন মেইল কালেক্ট করে। আর এই যে মানুষরা, এইসব ভেন্ডররা এই কালেক্ট করা মেইলগুলোতে প্রতিনিয়ত অফার প্রমোশন করে। অর্থাৎ প্রতিনিয়ত সে যে সফটওয়্যার হোক বা যে ধরনের প্রোডাক্ট অরিয়ার প্লাস যে বিজুতে প্রমোশন করে, এই ধরনের মেইল যাদের কালেক্ট করে, এই যে ইউএসএ পার্সনের মেইল তারা কালেক্ট করে এবং সেখানে তাদেরকে অফার করে। কেন তাদেরকে অফার করে? কারণ এই মেইলটা তো সে কালেক্ট করেছে, এই যে ইমেইল সাবমিট কালেক্ট করেছে কোথায়? ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসে কাজ করতে চায়। আর তারাও যে অফারগুলো তাদেরকে প্রমোশন করে, সেগুলো তো ঠিক ঘরে বসে ইনকাম করা যাবে, এই ধরনের অফার থাকে। এবার তারা সেই সেলস টেস্ট পড়ে যদি তাদের পছন্দ হয়, টুক করে এখান থেকে অফারটা কিনে নেয়। তাহলে তাদের যে অফারগুলো, অরিয়ার প্লাস জেবিজুর মার্কেট প্লেসের ভেন্ডরগুলো, তাদের দরকার কিন্তু এমন মানুষ যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চায়, এমন মানুষ, ঠিক এই ধরনের মানুষ। এরকম ব্যাপারটা। এবার এমন অনেক অ্যাপ আছে, যারা যে অ্যাপটা ইনস্টল করে অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এই ওয়ার্ক ফ্রম হোমে সেই ধরনের মানুষগুলোকে চায়, যারা ওই অ্যাপটা তাকে ইনস্টলেশনের জন্য মেইল করবে। তার ফোনে ইনস্টলেশন করলেই লাভ। অফারগুলো এখানে ইনক্লুড করে তাদের লাভ। আর আপনি এই অফারগুলো নিয়ে যদি এই সঠিক ট্রাফিকটা দিতে পারেন, তাহলে পাবেন আপনি এই যে ধরেন $2 একটা কমিশন। এই যে অফারটা, কারা উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, মোবাইল, আদার্স, এই জিনিসটা সম্পর্কে একটু পরে আলোচনা করছি। এগুলো কি কাজে লাগে? কারণ এগুলো দরকার আছে। আপনারা যারা রাইট এবং 100% রাইট ওয়েতে ইনকাম করতে হলে এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি জানাবো, একটু পরেই দেখাবো। তো এই হচ্ছে অফার। এবার এই অফারগুলোকে, লোভনীয় অফারগুলোকে আপনাদের চুজ করতে হবে। হরহামেশা শুধু অফার প্রমোশন করে গেলাম, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে না। আশা করি সঠিক অফারটা, বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। পরবর্তী যেটি রয়েছে, নির্দিষ্ট একটি নিশ নিয়ে কাজ করা। এই বিষয়টা না খুবই জরুরি। মনে করেন আপনি পেপ্যাল গিফট কার্ড নিয়ে কাজ করেন, iPhone 13 Pro নিয়ে কাজ করেন, আপনি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন, আপনি মেক মানি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কাজ করেন, আপনি সব অফার নিয়ে কাজ করেন। আচ্ছা বলুন তো, আপনার কি সব ট্রাফিক আছে? নেই কিন্তু। আপনাকে তো নির্দিষ্ট একটা নিশ নিয়ে ট্রাফিক গ্রো করতে হবে। সেটা আপনি যে প্ল্যাটফর্মে যান, আপনি যদি আইফোনের অফার প্রমোশন করেন, আইফোন রিলেটেড ট্রাফিক গ্রো করতে হবে। আমি সেটা দেখাবো, অন স্ক্রিনে দেখাবো। এর পরবর্তীতে যখন ট্রাফিক সোর্সের ব্যাপারটা আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই নির্দিষ্ট নিশ, হ্যাঁ, আপনি ৫ টা নিশ নিয়ে কাজ করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ট্রাফিকের জন্য প্রত্যেকটা আলাদা, আলাদা প্ল্যাটফর্ম থাকতে হবে এবং প্রত্যেকটায় আলাদা, আলাদাভাবে কাজ করতে হবে। তাহলে আপনি পারবেন। এখন আপনার একটা নিশ আছে, আপনি আইফোনে অফার প্রমোশন করেন। এবার আপনি সেই আইফোনের মধ্যে ক্যাশ অ্যাপ, মেক মানি, ওয়ার্ক ফ্রম হোম, ওয়ালমার্ট গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড সব হরহামেশা করছেন। না, তাহলে কোনো লাভ হবে না। তাহলে তো আপনার যে ট্রাফিক সোর্সটা সব রকমের আসছে, এখান থেকে কোনো কাজ হবে না। নির্দিষ্ট একটি নিশ থাকবে, নির্দিষ্ট নিশে নির্দিষ্ট লোক কালেক্ট করতে হবে প্রতিদিন। প্রতিদিন কাজ করার মাধ্যমে আপনার ওই সাইটগুলোতে
নির্দিষ্ট লোকই নিয়ে আসতে হবে। সব ধরনের লোক আসবে তাহলে তো ট্রাফিক সাইট গ্রো হয় না, কখনো হয় না। দেখবেন যারা YouTube ভিডিও করুক, Facebook কাজ করুক বা যেখানে যে কাজ যে যাই করুক না কেন, সে সেই ক্যাটেগরির ভিডিওই দিতে থাকে। সে সেই ক্যাটেগরিরই পোস্ট করতে থাকে। সে কিন্তু আলাদা যারা বিনোদনের নিয়ে কাজ করে YouTube, Facebook এ ভিডিও দেয়, তারা বিনোদনের বাইরে কখনো দেখেছেন? তারা অনলাইনে কি করে টাকা ইনকাম করা যায় এই ধরনের ভিডিও দেয়? কখনো কিন্তু দেয় না। নিশ হবে একটি, সেই নিশ নিয়ে রেগুলার কাজ করতে হবে। তাহলে আপনি সফলতা পাবেন। আদারওয়াইজ আপনি একই ট্রাফিক সোর্স এর মধ্যে যদি ৫-৭ টা অফার প্রতিদিন একেক রকম দেন, জীবনেও আপনি সফলতা পাবেন না। এবার পরবর্তী বিষয় আছে ল্যান্ডিং পেজে বিশেষ গুরুত্ব দেয়া। এই বিষয়টি একটু বিশেষভাবে আপনাদেরকে জানাবো এবং এই বিষয়টা একটু মাথা ঠান্ডা করে বুঝবেন। আপনারা জানেন কিন্তু এই জিনিসগুলো ফলো করেন না। ল্যান্ডিং পেজ মানে যে শুধুমাত্র ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক সেন্ড করা যাবে না, তাই একটা ল্যান্ডিং পেজ ব্যবহার করব, তা কিন্তু না। আপনি যদি কখনো বাইরে কোনো রেস্টুরেন্টে খেতে যান, তা বাইরে থেকে বা সেই রেস্টুরেন্ট যদি চাকচক্য পরিষ্কার না দেখেন, আপনি কি সেখানে ঢুকবেন? আপনি কি সেখান থেকে কোনো কিছু খাবেন? খাবেন না কিন্তু। তাই অবশ্যই সৌন্দর্যের একটা ব্যাপার রয়েছে। তা সেটা অ্যাফিলিয়েট প্রোডাক্টের ল্যান্ডিং পেজ হোক আর সিপিএ অফারের ল্যান্ডিং পেজ হোক, অবশ্যই সৌন্দর্যের গুরুত্ব আছে। সৌন্দর্যের একটা ব্যাপার রেখেই এই ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। সেটা সিপিএ হোক, সেটা অ্যাফিলিয়েট হোক। কিভাবে? সেই বিষয়টা এবার একটু জানাবো। যেখানে আপনি অফারটা প্রমোশন করলে সঠিক লিড এবং সঠিক অফারটা পান। আপনি ল্যান্ডিং পেজটা যেকোনো সাইট থেকে করতে পারেন। Systemy.io, Brizy.cloud, সাইট গুগল, এমনকি ক্যানভা দ্বারাও আপনি করতে পারেন। কিভাবে এই ল্যান্ডিং পেজ খুব সুন্দরভাবে করবেন, আমার চ্যানেলে কিন্তু অজস্র ভিডিও রয়েছে এবং এত সুন্দরভাবে বোঝানো রয়েছে যে আপনি একবার দেখলে সম্পূর্ণ পাবেন। আর সেটা জানতে জাস্ট আমার এই চ্যানেলে আসবেন, সার্চ বক্সে ক্লিক করবেন এবং লিখবেন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ লিখে সার্চ করলে এই যে দেখেন প্রফেশনাল ল্যান্ডিং পেজ। এই যে ৩৬ মিনিট একটা ক্যানভা দিয়ে ওয়ান পেজ ওয়েবসাইট। আপনি যদি এটা দেখেন তাহলে এর থেকে প্রফেশনাল আর হয় না। এর প্রত্যেকটাই ভালো। তা এখান থেকে এই ল্যান্ডিং পেজ করার এখান থেকে এই দুটো ভিডিও যদি আপনি দেখে নেন, তাহলে আর কোনো ভিডিও আপনার দেখা লাগবে না। আপনি সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এই Brizy.cloud থেকে তৈরি করা কয়েকটি ল্যান্ডিং পেজ আমি আপনাদেরকে দেখাবো, যেখানে বিশেষ বিষয়গুলোকে উল্লেখ করতে হয় এবং সেগুলোকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই একটা ল্যান্ডিং পেজ, এখানে একই অফার। মনে করেন এটা হচ্ছে আর্ন এক্সট্রা মানি, অর্থাৎ এটা কিন্তু একটা ক্যাশ অফার। তো এই ক্যাশ অফারটা আপনি যে ট্রাফিক সোর্সটা গ্রো করবেন, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, লিঙ্কডইন হোক, ইনস্টাগ্রাম হোক, পিন্টারেস্ট হোক, টুম্বলার হোক, যেকোনো সাইট হোক, সোশ্যাল মিডিয়া ট্রাফিক হোক, ওয়েবসাইট হোক, আপনার সাইটে যখন আপনি একটা পোস্ট করবেন, আপনি কি ডিরেক্ট পোস্ট করার পরে বলে দিতে পারবেন যে আমেরিকা থেকে ট্রাফিক আসো? আমেরিকার ট্রাফিক ছাড়া আমার এখানে ঢুকে না কেউ। আমার এখানে সব ইন্ডিয়ান ট্রাফিক আসো। আমার এখানে ইউকের, লন্ডনের ট্রাফিক আসো, কানাডার ট্রাফিক আসো। না, আপনি এটা করে পোস্ট করতে পারবেন না। এই সিস্টেম আপনার নেই। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বা ট্রাফিক সাইট গ্রো করা, আপনার কাজ পোস্ট করা, হ্যাশট্যাগ মাধ্যমে সঠিক রাইট ওয়েতে পোস্ট করা, ইমপ্রেশনের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেয়া। এখন সেটা আমেরিকায় যেতে পারে, সেটা লন্ডনে যেতে পারে, সেটা কানাডায় যেতে পারে, অস্ট্রেলিয়ায় যেতে পারে, ইন্ডিয়া, বাংলাদেশের কাছেও আসতে পারে। এখন আপনার কাজ হচ্ছে এই ল্যান্ডিং পেজে আপনি আইফোন অফার করেন, ক্যাশ অফার করেন, বিভিন্ন দেশেরই তো এই অফারগুলো থাকে। তো আপনি যে ল্যান্ডিং পেজটা করবেন, যাই লেখালেখি করেন না কেন, সেখানে অবশ্যই আপনার কান্ট্রিটা উল্লেখ করতে হবে। এখন ইউকে থেকে একটা লোক আসলো, সে কি ইউএস এর অ্যাফিলিয়েট লিংকের পরে ক্লিক করে মেইল দেওয়ার পরেও ক্লিক আসবে, সব হবে, কিন্তু আপনি কনভার্সন পাবেন না। এই বিষয়টা সবথেকে বেশি ভুল আপনারা করেন যে আপনি ল্যান্ডিং পেজে সেই প্রত্যেকটা মানুষের জন্য অফারগুলো সাজান না। আপনি আপনার যে ট্রাফিক সোর্সটা রয়েছে সেখানে যে শুধু ইউএস এর ট্রাফিক তা তো না। ইউকে ট্রাফিকও আছে, কানাডিয়ান ট্রাফিক আছে, অস্ট্রেলিয়ান ট্রাফিক আছে। তাহলে আপনি যে অফারটা প্রমোশন করছেন সেই সকল যত দেশের ওই অফারগুলো আছে, ওই অফারগুলো প্রত্যেক দেশের অফারগুলোকে আপনার কালেক্ট করতে হবে এবং ল্যান্ডিং পেজে সেই দেশগুলোকে বিশেষভাবে উল্লেখ করে দিতে হবে। এটা অস্ট্রেলিয়ান অফার, এটা ইউনাইটেড কিংডম অফার, এটাও ইউনাইটেড কিংডম অফার, এটা নিউজিল্যান্ডের অফার, এটা ইউনাইটেড কিংডমের অফার। এখন বিষয়টা হচ্ছে যে অস্ট্রেলিয়ান, সে অস্ট্রেলিয়ার এই লিঙ্কটার উপরে ক্লিক করবে। যে ইউনাইটেড কিংডম, সে ইউনাইটেড কিংডমের পরে ক্লিক করবে। যে এই অফারটি নিতে আসবে বা এই ট্রাফিক সোর্সের কাছে যাবে, নিশ্চয়ই সে এখানে ক্লিক করেছে এই অফারটি লুফে নেওয়ার জন্য, ঘরে বসে ইনকাম করার জন্য, ক্যাশ অ্যাপটি ইনস্টল করার জন্য বা পেপ্যাল গিফট কার্ডটা পাওয়ার জন্য, অ্যামাজন, ওয়ালমার্ট গিফট কার্ডগুলো পাওয়ার জন্য।
অবশ্যই তো তাই ক্লিক করেছে। তা নাহলে তো তারা ক্লিক করত না। এখন ক্লিক করেছে ইউএসএ থেকে, এসে আপনি এখানে উল্লেখ করে দেননি। আপনি ইউকে এর অফার প্রমোশন করেছেন একটা লিঙ্ক দিয়ে। না, তাহলে তো হবে না। তাহলে আপনার প্রত্যেকটা অফারকে এখানে ইনক্লুড করতে হবে। সেম অফার হতে হবে। ক্যাশ অ্যাপ হলে প্রত্যেকটা ক্যাশ অ্যাপ, কিন্তু দেশগুলোকে নির্দেশ করে দিতে হবে। আর যারা এখানে ক্লিক করে তারা একদমই যে অশিক্ষিত তা তো না, অবশ্যই এডুকেটেড। তাই এখানে ক্লিক করে এই অফারগুলো তারা নিতে পারবে। তাহলে তার দেশটা সে অন্তত বুঝে নিতে পারবে, ও এটা আমার দেশ, আমি ইউনাইটেড কিংডম, ও এখানে ইউনাইটেড, তাহলে আমাকে ইউনাইটেড কিংডমের পরে ক্লিক করতে হবে। জিনিসটা এরকম। তাহলেই না আপনি সঠিক কনভার্সনটা পাবেন বা লিডটা পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তাই এই পেজটাতে বিশেষ উল্লেখ করে দিতে হবে। আরো বিষয় রয়েছে। এই একটা ল্যান্ডিং পেজ, এখানে ছবিটা শো করেনি হয়তো বা নেট সমস্যা লোডের কারণে। যাই হোক, আপনি এর থেকেও আরো অনেক সুন্দর করে করতে পারবেন। এখানে ইউনাইটেড কিংডম অ্যান্ড্রয়েড মোবাইল ইনস্টল অ্যাফিলিয়েট লিঙ্কের যে বাটনটা তৈরি করবেন, এখানে মোবাইল ইনস্টল, ইমেল সাবমিট, জিপ সাবমিট, মোবাইল নাম্বার সাবমিট, পোস্টাল কোড সাবমিট, যেটা হোক সেটা উল্লেখ করে দিতে হবে। আবার এটা উল্লেখ করতে হবে, এটা কি মোবাইল থেকে দেখলে হবে, না এটা ডেস্কটপ থেকে দেখলে হবে, নাকি এটা অ্যাপেল ফোন থেকে দেখা লাগবে। দেখেন, এগুলো কিন্তু উল্লেখ করা থাকে। যে অফারটা থাকে, ওই অফার যিনি এখানে প্রকাশ করেছে, আপনি অফারটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রমোশন করছেন, তিনি কিন্তু উদ্দেশ করে দেয় যে এটা কিন্তু ডেস্কটপ ভিউ, মানে ডেস্কটপ থেকে যারা শুধুমাত্র এই অফারটি পূরণ করবে আপনি কনভার্সন পাবেন। এখন তারা ডেস্কটপটা না দেখে মোবাইলে একজন এই ট্রাফিকটা আসলো, তাহলে ওই ব্যক্তি মোবাইল থেকে ঢুকেছে, মনে করেন ইউনাইটেড স্টেটের ট্রাফিক পেয়েছেন, আপনি সঠিক অফারতে প্রমোশন করতে পেরেছেন, অথচ এটা মানে মোবাইল থেকে যারা এই জিনিসটা ইনস্টল করবে বা মোবাইল থেকে এই অফারটি পূরণ করবে, তার সেই নির্দিষ্ট কনভার্সনটি আপনি পাবেন। ডেস্কটপ থেকে যারা দেখবে তাদের জন্য হবে না। তাহলে কিন্তু আপনি ঠিক একই কথা, ক্লিক আসবে কিন্তু লিড আসবে না। তাহলে এখানে নির্দেশ করে দিতে হবে এটা কি ডেস্কটপ, না মোবাইল, না অ্যান্ড্রয়েড, নাকি হচ্ছে অ্যাপেল ফোন, আইএসও ফাইল, কোনটা সেটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। দেখেন এখানে ডেস্কটপ মোবাইল, অল সকল মোবাইল, ডেস্কটপ অল সকল ধরনের ডেস্কটপ, এই বিষয়কে বিশেষভাবে উল্লেখ করে দিতে হবে। তাহলেই সঠিক ট্রাফিক, সঠিক ডিভাইস, সঠিক অফার পূরণ হবে এবং আপনি লিড পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তাহলে ল্যান্ডিং পেজ সুন্দর তো করতেই হবে, এটার কোনো জড়ি নেই। সব উপরে সুন্দর লেখা জোকা, অফারগুলোকে কিভাবে পেতে পারে, কিভাবে কি, এই বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করতে হবে। আমার অনেক ভিডিওতে এগুলো জানানো আছে, আমি এখন আর জানাচ্ছি না। তবে বিশেষ গুরুত্ব দিতে হবে কোন দেশ, সে দেশটিকে আগে লিখতে হবে। কোন ডিভাইসের, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, অ্যাপেল ফোন, অ্যাপেল ল্যাপটপ, কোন কিসে সেটা উল্লেখ করতে হবে। এরপরে জিপ সাবমিট, মেইল সাবমিট, সে বিষয়টা উল্লেখ করতে হবে এবং অফারের নামটিও থাকবে। ওই একটা কাজের ভিতরে, বা আপনি ওই ল্যান্ডিং পেজের ভিতরে দেন আর না দেন, উপরে কোথাও লিখে দিলেও দিতে হবে যে ট্রাফিকটা আপনার ওই ল্যান্ডিং পেজে আসছে। সে আসার পরে যেন নির্দিষ্টভাবে বুঝতে পারে, না এই অফারটি আমার জন্য, আমি এই মোবাইল থেকে দেখলে আমি পাবো, ডেস্কটপ থেকে না দেখলে আমি পাবো না, এরকম যেন সে বুঝতে পারে। তাহলে সে তার সঠিক ডিভাইস, সঠিক জিনিসটা প্রদান করবে, সঠিক দেশ, তার সঠিক লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবে এবং আপনিও সঠিক কনভার্সনটা পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। তাই তাই আমি আপনাদেরকে এই যে অফারটা যখন চুজ করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম এই অফারটার জন্য উইন্ডোজ হতে হবে, ম্যাক হতে হবে, অ্যান্ড্রয়েড হতে হবে, আইফোন, আইপ্যাড, মোবাইল, আদার্স। ঠিক এই জিনিসগুলো থেকে যারা এই কাজটা করবে, আপনি সেই অফারটি পাবেন, আদারওয়াইজ অন্য কোনো কিছু দিয়ে করলে আপনি অফারটি পাবেন না। এটা শুধুমাত্র ইমেইল সাবমিট যারা করবে তারাই এই অফারটি পাবে, আদারওয়াইজ আপনি পাবেন না। এরকম অফার কোন দেশের, এটা ইউনাইটেড স্টেট, ইউএস এর। তো এই ইউএস থেকেই যে শুধু করবে সেই অফারটি পাবে। তাহলে ল্যান্ডিং পেজে কেন এই সকল বিষয়গুলোকে সব উল্লেখ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনার ল্যান্ডিং পেজটা ঠিক এভাবেই সাজাতে হবে। এবার রয়েছে প্রতিনিয়ত ট্রাফিক সোর্স গ্রো করার জন্য কাজ করা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সবকিছু সাজালেন, গোছালেন, আপনি সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করলেন, অফার চুজ করলেন। এবার ট্রাফিক না থাকলে তো আপনি এটা পারবেন না। এখন ট্রাফিক তো আর আপনি কিনে নিচ্ছেন না। আপনি তো পেইড অ্যাড রান করছেন না। আপনি ফ্রিতে ট্রাফিক গ্রো করবেন। তাহলে তার জন্য তো কাজ করতে হবে। আপনি যেকোনো জায়গায় আজকে একটা Facebook গ্রুপে পোস্ট করে দিলাম, হিউজ পরিমাণ ওখান থেকে ট্রাফিক এসে যাবে। এত সহজ? আপনার কি মনে হয় যে ফেসবুকে পোস্ট করেই সিপিএ মার্কেটিং থেকে ইনকাম করা যায়? আপনি পেতে পারেন, আপনি পেতে পারেন। মিলিয়নের বিভিন্ন গ্রুপ আছে, সেখান থেকে আপনি পেতে পারেন। বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন ফেসবুক মার্কেটিং করুন, গ্রুপে মার্কেটিং করুন, করে সিপিএ থেকে ইনকাম করুন। এরকম আছে। আমারও অনেক ভিডিও আছে, বিভিন্নভাবে দেখানো আছে। আপনি ট্রাফিক পাবেন, লিড পাবেন। কিন্তু
আপনার নির্দিষ্ট তো একটা ট্রাফিক থাকা লাগবে। ওই যে গ্রুপটাতে পোস্ট করছেন, ও ট্রাফিক কি আপনার? ওটা তো অন্য মানুষের গ্রো করা একটা গ্রুপ। সেখানে আপনি জয়েন করছেন। আপনি পোস্ট করতে পারছেন তাই। সেই ওই গ্রুপের অ্যাডমিন যদি আপনাকে পোস্ট করতে না দেয়, যদি প্রাইভেট করে রাখে, তাহলে আপনি সেখানে আর পোস্ট করতে পারবেন না। ওখানে সবাই তো মার্কেটিং করতে আসছে। আপনার সাপোজ ওখানে 1 মিলিয়ন মানুষ আছে। তার 50% মার্কেটিং, 50% ওই ধরনের অফারকে লুফে নিতে আসে। তাহলে মার্কেটারও আছে, ওখানে অফারও আছে। অফারের ট্রাফিকও আছে। কিন্তু আপনার ট্রাফিক কোথায়? আপনার তো একটা নির্দিষ্ট ট্রাফিক থাকবে। ডে বাই ডে সেটা গ্রো হবে। সেখানে প্রতিদিন মানুষ আসছে যাচ্ছে। আপনার ট্রাফিক গ্রো থাকলে আপনি আপনার ট্রাফিকের কাছে যা প্রমোশন করবেন তাই আপনি ইনকাম করতে পারবেন। আর ওটা তো অন্য মানুষের ট্রাফিক। আপনি ওখানে প্রমোশন করে কিভাবে ইনকাম করার নিশ্চয়তা দিতে পারবেন? তার কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আপনি পারবেন, পাবেন। কিন্তু সেটা যে খুবই সীমিত। ভালো ফলাফল সেখান থেকে পাওয়া সম্ভব না। তাই আপনার নিজের একটা ট্রাফিক সোর্স গ্রো করার জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে। কিভাবে সেটা করবেন? আমার অনেক ভিডিওতে দেখানো আছে বন্ধুরা। আপনারা একটু আমার চ্যানেলটা সিপিএ মার্কেটিং নিয়ে বিভিন্ন প্লেলিস্ট আছে। প্লেলিস্টে দেখবেন, জানবেন। তারপরেও বেশ কয়েকটা ছোট, ছোট উদাহরণ দেব যে সমস্ত প্ল্যাটফর্মগুলো তাদের নিশ নিয়ে কাজ করছে, তাদের সিপি অফারগুলো। তাহলে বুঝতে পারবেন তারা কিভাবে প্রতিনিয়ত কাজ করছে। আপনাকেও ঠিক একইভাবে আপনার প্ল্যাটফর্মটা গ্রো করার জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। ইনস্টাগ্রামে আসি। ইনস্টাগ্রামে আপনি ক্যাশ অ্যাপ, সাপোজ ক্যাশ অ্যাপ নিয়ে অফার প্রমোশন করেন। দেখেন এই ক্যাশ অ্যাপ এখানে যে লিঙ্কটা প্রোভাইড করে রেখেছে, এখানেও তাদের সেই ইনস্টলেশন লিঙ্ক এবং প্রতিনিয়ত এখানে সে বিভিন্ন ধরনের পোস্ট করে। এই পোস্টের মাধ্যমে তার সাইডে ট্রাফিক নিয়ে আসে। আমি যদি আরেকটা সাইডে আসি, এই সাইটটার নাম হচ্ছে স্মার্ট মানি। দেখেন এই স্মার্ট মানিতেও কিন্তু তাদের লিঙ্ক প্রোভাইড করা আছে। হ্যাঁ? মানি অনলাইন। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন প্রত্যেকটা লিঙ্কের অফার রয়েছে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফলো লিঙ্ক। দেখেন লিঙ্কটাতে যদি আমি ক্লিক করলাম, এই যে দেখেন বিভিন্ন সিপি অফারে চলে এসেছে। এটা আমার দেশের অফার, আমার জন্য এসেছে। এই যে সার্ভেটা, তার সামনেও তো এইভাবে যাবে। আর সে কিভাবে কি কাজ করছে? দেখেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রমোশনের মাধ্যমে টাকা, টাকার ছবি, ডলার, লাক্সারিয়াস লাইফস্টাইল বিভিন্ন ধরনের। তো যারা লাক্সারিয়াস লাইফস্টাইল এই ধরনের ডলার, টাকা-পয়সা ইনকাম করতে চায়, পছন্দ করে, আর্ন মানি ক্যাশ করতে চায়, এই জাতীয় মানুষগুলো কিন্তু এখানে আসবে, প্রতিনিয়ত আসবে। না দেখছেন 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, হ্যাঁ? 10 ফলোইং এবং এখানে ৫,১৭৬ টা পোস্ট রয়েছে। তাহলে ইনার ওয়ালে এই যে ৫,০০০ এর উপরে রিল ভিডিও ইনার পোস্ট করা আছে। ইনি কি এই ট্রাফিকের ৫,০০০ ভিডিও পোস্ট করেছে কি ফালতু, ফালতু? প্রতিনিয়ত প্রতিদিন পোস্ট করছে কি ফালতু, ফালতু? প্রতিনিয়ত ট্রাফিক গ্রো করছে। ইনার একটাই নিশ, একটাই অফার, একটাই লিঙ্ক এখানে দিয়ে রেখেছে। আপনারও ঠিক ওই নির্দিষ্ট লিঙ্কটা আপনার ইনস্টাগ্রামে দিয়ে রাখতে হবে। আমি আরো দেখাবো। দেখেন এই একটা অফার। এটা কি iPhone গিভঅ্যাওয়ে অফার। ইনার ১,৫০০ লোক অলরেডি আছে। ইনার ফলোইং আছে। এখানেও কিন্তু যে অফারটা আছে iPhone রিলেটেড। দেখেন তো এখানে iPhone-এর বাইরে শুধু আইফোন, এখানে কি অন্য কোনো কিছু রয়েছে? অ্যামাজন গিফট কার্ড রয়েছে, পেপ্যাল গিফট কার্ড রয়েছে, ওয়ালমার্ট গিফট কার্ড রয়েছে, ক্যাশ অ্যাপ রয়েছে, ওয়ার্ক ফ্রম হোমের কোনো কিছু রয়েছে? নেই কিন্তু। শুধুমাত্র আইফোন। তাহলে আপনার যে নির্দিষ্ট অফারটি, সেই নির্দিষ্ট অফারটি প্রতিনিয়ত প্রমোশন করতে হবে। আর এখান থেকে আপনার ট্রাফিককে গ্রো করতে হবে। আর ট্রাফিক আসা মানে এই লিঙ্কে ক্লিক করবেই। ওই ট্রাফিকগুলোকে এনে এই লিঙ্কে প্রবেশ করানো। তারপরে তো তারা এমনি বাকি কাজগুলো করবে। এটাই হচ্ছে সিস্টেম। আপনাকে আরো দেখাবো। এটা দেখেন এটাও আইফোন গিভঅ্যাওয়ে। দেখেন তো এটা আইফোনের বাইরে আর কোনো কিছু আছে কিনা? এটাও সেম তাই। আইফোন নিয়ে কাজ করা। এটার বাইরে আর কোনো কিছুই নেই। সবার কিন্তু প্রচুর, প্রচুর ফলোয়ার এবং প্রচুর পোস্ট রয়েছে। পোস্টের বিনিময়ে কিন্তু তারা করছে। এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেখালাম। ফেসবুক যেখানে যান সর্বক্ষেত্রে তাই একই। এরপরে যদি আমি Pinterest-এ আসি, দেখেন Pinterest-এ আসার পরেও আমি এই গিভঅ্যাওয়ে লিখে সার্চ করেছি সাপোজ। এই যে প্রত্যেকটা মানুষ দেখেন তো এখানে কি প্রকার গিভঅ্যাওয়ে অফার রয়েছে। এটা, এগুলো কি? এখানে কি ট্রাফিক নেই? এখানে কি ট্রাফিক আসে না? 100% ফ্রিতে ট্রাফিক আসে। শুধুমাত্র প্রতিনিয়ত কাজ করতে হবে। আর এই যে মানুষগুলো আইফোন হলে প্রতিদিন আইফোনের বিভিন্ন অফার এবং বিভিন্ন কথাবার্তা লিখে এখানে পোস্ট করা, ডে বাই ডে যারা এই রিলেটেড মানুষ আছে পছন্দ করে, তারা এখানে লাইক করবে, ফলো করবে। এভাবে যদি আপনি তাদেরকে আপনার সাইটে ঢোকাতে পারেন, তাহলে এগুলো হচ্ছে আপনার ট্রাফিক, আপনার নিজের ট্রাফিক। ডে বাই ডে আপনি আপনার ট্রাফিক গ্রো করছেন। অন্যের ট্রাফিক না, অন্য জায়গায় প্রমোশন করে না। নিজের ট্রাফিক অবশ্যই গ্রো করতে হবে। মাইন্ডেড আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখনো পর্যন্ত ভিডিওটি যারা কন্টিনিউ করছেন, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আপনারা যারা সিপিএ থেকে ইনকাম করতে চান, এগুলো করাই লাগবে। ফ্রি মার্কেটিং করলে এগুলো করাই লাগবে। আপনি অনেক ওয়ে পাবেন, অনেক মাধ্যম পাবেন। এগুলো রাইট ওয়ে। আপনি এই ওয়েতে যদি ট্রাফিক গ্রো করে নেন, আপনি কখনো কোনোদিন পড়ে যাবেন না।
আপনি কোনোদিন এখান থেকে ফেইলিউর হবেন না। আপনার ট্রাফিক সোর্স। আপনি যেকোনো অফার দিলেই তারা সেখানে ক্লিক করবেই। এখন আপনি যদি ৫ টা নিশ নিয়ে কাজ করতে চান, ওই যে বলেছিলাম, তাহলে কি একটা নিশ নিয়ে কাজ করব? না। আপনি ৫ টা নিশ নিয়ে কাজ করতে পারেন। আপনি কি প্রতিদিন এই ৫ টা নিশের যে ট্রাফিক গ্রো করতে যে সকল কাজগুলো প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা জায়গায় কি গ্রো করতে পারবেন? এত সময় কি দিতে পারবেন? আপনার যদি সময় থাকে, আপনি যদি দিতে পারেন, আপনার ট্রাফিকও গ্রো হবে। আদারওয়াইজ কিন্তু আপনার ট্রাফিক গ্রো হবে না। এটা মাথায় রাখবেন। এরপরে যদি আপনি TikTok এ আসেন, দেখেন আমি গিভঅ্যাওয়ে লিখে সার্চ করেছি। এখানে এত ফলোয়ার, কত ফলোয়ার দেখেন ৪০৭, ১১২ সব ৪০৪, ৭৪, ৪৯৬ এখানে মিলিয়ন ফলোয়ার্স, বিভিন্ন ধরনের গিভঅ্যাওয়ে। এই যে দেখেন অ্যাপল ফোন গিভঅ্যাওয়ে। তো এই অ্যাপল ফোন গিভঅ্যাওয়েতে যেয়ে দেখেন তো এখানে অ্যাপল ফোন ছাড়া আর কোনো কিছুই আছে কিনা এবং মিলিয়ন কয়েক কে ভিউ ৪০K, ৩০K, ৫০K ভিউ এখানে দেখেন তার বায়ো লিঙ্কে দিয়ে রেখেছে। আচ্ছা আমি বায়ো লিঙ্কটাতে একটু ক্লিক করি, লিঙ্কটা একটু ওপেন করি, আপনি নিজেই দেখতে পাবেন। এই যে দেখেন আমি এই আরেকটা সাইডে আসি, দেখেন এই অ্যাপেলের গিভঅ্যাওয়ে অফার। এই যে অফারটা আছে এই সাইটটাতেও ঠিক একইভাবে তার লিঙ্ক দিয়ে রেখেছে। সিস্টেম সব একই। আপনার কাজ হচ্ছে প্রতিনিয়ত আপনার সাইটকে গ্রো করা। আপনি যদি গ্রো করতে পারেন তাহলে আপনার ট্রাফিক আসবে এবং আপনি কনভার্সন পাবেন। আর রাইট যে বিষয়গুলোকে আমি তো বললামই, সঠিক ট্রাফিকের কাছে পৌঁছাতে সঠিক জিনিসটা অবশ্যই সেভাবে প্রমোশন করতে হবে। তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতে চাই। আপনারা যারা রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। যেকোনো বিষয়ে যেকোনো প্রয়োজনে আমার গাইডলাইনে থাকতে পারবেন, আমার সাপোর্ট পাবেন এবং স্টেপ বাই স্টেপ কাজ শিখেই অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কিভাবে শিখবেন, কি শিখবেন সকল কিছু এই ওয়েব পেজটিতে বর্ণনা করা রয়েছে। এই লিঙ্কটি ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই পেজটি ভিজিট করার অনুরোধ করব। এখানে বিস্তারিত সকল কিছু বর্ণনা করা রয়েছে। এছাড়াও সরাসরি আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান তাহলে এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশ দেখি। বন্ধুরা সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে গুগল অর্গানিক ট্রাফিক পেতে ওয়েবসাইট নিয়ে কাজ করা। আপনি যে অফার নিয়ে কাজ করেন না কেন আপনাকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলেও আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। আপনি সিপিএ মার্কেটিং করলেও আপনাকে এই একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে যেখান থেকে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। আপনি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন, ক্যাশ অ্যাপ রিলেটেড বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করতে হবে। প্রতিদিন আর্টিকেল লেখার মাধ্যমে আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে। ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স হবে। আপনার পোস্টগুলো, আর্টিকেলগুলো গুগল ইন্ডেক্স হবে। সেখান থেকে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়া যাবে। ডে বাই ডে বিভিন্ন জায়গায় ফ্রন্ট পেজে আপনি র‍্যাংক করতে পারবেন। সেখান থেকে ডিরেক্ট ট্রাফিক পাবেন। এটা হচ্ছে সিস্টেম আছে। আমিও অ্যাফিলিয়েট মার্কেটার। আমার যারা ভিডিও দেখেন আমার ওয়েবসাইট আছে। আমি আমার ওয়েবসাইটে কিভাবে কাজ করি, কিভাবে প্রমোশন করি, কিভাবে ট্রাফিক গ্রো করি, সেখান থেকে কিভাবে সেল পাই অ্যাফিলিয়েট মার্কেটিং এর আমি কিন্তু আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই, জানাই, বোঝাই কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কি করতে হয় সকল কিছু কিন্তু জানাই। এবার আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম নিয়ে কাজ করেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের মানি মেকিং অপরচুনিটি নিয়ে বিভিন্ন হেল্পফুল ভিডিও দিতে হবে। বিভিন্ন হেল্পফুল ভিডিওর মাধ্যমে মানুষ সে সমস্ত সাপোজ হাউ টু মেক মানি অনলাইন ইন ২০২৪ কিভাবে অনলাইন থেকে ২০২৪ সালে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। এই নিয়ে একটা আর্টিকেল আপনি লিখলেন, গুগলে র‍্যাংক করলেন। এবার ওর মধ্যে আপনি আপনার এই হাউ টু ওয়ার্ক ফ্রম হোম এই অফারটা সংযুক্ত করে দিলেন। এবার যে ব্যক্তি এই আর্টিকেলটা পড়তে আসলো সেখানে আপনার একটা বাই বাটন দেয়া আছে। আপনি লিখে দিলেন সেই বাই বাটনে আপনি যদি সত্যিই অনলাইন থেকে কাজ করে টাকা ইনকাম করার জন্য ইন্টারেস্টেড হন তাহলে এখানে ক্লিক করুন। কথা এভাবে দিলেন বা আরো অনেক কথা বলে আপনি দিতে পারেন। এবার সে ব্যক্তি তো ওই আর্টিকেলটা পড়তে আসবে, পড়লো, দেখলো, জানলো। না, আমার তো অনলাইন থেকে বা আমি ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছি তো দেখি তো কি অফার এখানে দিয়েছে। তারপরে সে লিঙ্কটাতে ক্লিক করবে। বিষয়টা তেমন। আগে তো আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে। তারপরে না লিঙ্কে ক্লিক করার মতো ব্যবস্থা করতে হবে। আর লিঙ্কে ক্লিক করে তারপরে সেই যে বিষয়টা যে অফারটা আপনি প্রমোশন করেছেন যদি কোনো অ্যাফিলিয়েট প্রোডাক্ট হয় সেটাও তাই, সিপিএ অফার হয় সেটাও তাই। তাহলে তাকে তো সেই প্রোডাক্টে বা অ্যাফিলিয়েট অফারের ভিতরে ঢোকাতে হবে। তারপরে তার যদি পছন্দ হয় প্রোডাক্টটা কিনতে পারে, না হলে না কিনতে পারে। তার যদি ইচ্ছা হয় সিপিএ অফারটাতে কনভার্সন দিতে পারে, না হলে নাও দিতে পারে। কিন্তু ক্লিক করার মতো জায়গায় তো আপনাকে পৌঁছাতে হবে। আপনি যদি ক্লিকই না পান, আপনি যদি সঠিক জায়গায় না যেতে পারেন, তা আপনি ইনকামটা করবেন কিভাবে? তো এটাই হচ্ছে তাই। আর গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে দ্য নাম্বার ওয়ান ট্রাফিক। আপনি যত ট্রাফিক সোর্সই গ্রো করেন না কেন, অ্যাড মার্কেটিং এর পরে
গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে দ্য নাম্বার ওয়ান ট্রাফিক। এরপরে যদি আপনি অ্যাড মার্কেটিংয়েও যান না, তাহলে এই গুগল অ্যাড রান হচ্ছে দ্য নাম্বার ওয়ান অ্যাড মার্কেটিং। এরপরে ফেসবুক, ইউটিউব, বিং অ্যাড, মাইক্রোসফট অ্যাড, বিভিন্ন রকমের অ্যাড আছে। আপনি যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাবেন না কেন, প্রত্যেকেরই অ্যাড সাইট আছে। প্রত্যেকে আলাদা আলাদা অ্যাড মার্কেটিং রয়েছে। গুগল অ্যাড হচ্ছে দ্য নাম্বার ওয়ান অ্যাড মার্কেটিং। তো গুগল অর্গানিক ট্রাফিক করেও আপনাকে করতেই হবে ভালো ফলাফল পেতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে কোনো প্রয়োজনে আপনি অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুক পেজে যেখানে হোক মেসেজ করবেন। আমি আপনার মেসেজে রিপ্লাই করব, যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গে কমিউনিকেশন করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।